সাপে কাটা রোগ রে গোবর খাওয়াইলে ভালো হয়ে যায়। তাই নাকি? তাহলে তুই যা, দাঁড়িয়ে আছিস কেন? তুই গোবর নিয়ে আয়। আর শোন শোন, পরিমাণে বেশি করে আনিস। আচ্ছা ঠিক আছে, আমি যাবো আর আমু। কে গোবর খাওয়াবে? কিরে কিরে কিসে আমার বলে দিস? আরে বলিস না তোতা, ওই ওই জঙ্গলের মধ্যে ওই যে একটা লোক পড়ে আছে, মানে ফরেনার। দেখে মনে হইলো মানে একেবারে কালা বেটা, মনে হয় আফ্রিকা থেকে আসছে। আর কি কইতেছস? আমার গ্রামের জঙ্গলে বিদেশি লোক কই থেকে আসবো? আমি জানি না, দেখবি? কই চল তো। আমার গো, চল চল। কই এসে মরে গেছে, দেখ মরে গেছে মনে হয়। আপা পুরোপুরি মরে নাই, আধা মরা হয়েছে। আল্লাহ বাইসে গেছি। আচ্ছা মরে নাই, কোনো চিন্তা করেন না, এই লোকটা বাঁচানোর ওষুধ পেয়ে গেছি। তুই কি ডাক্তার নাকি যে যেখানে সেখানে ওষুধ খুঁজে পাবি? আরে না আপা, এই লোকটা বাঁচানোর জন্য ডাক্তার ওষুধ দরকার নাই। এই লোকের সাপে কাটে, আর সাপে কাটা রোগ রে গোবর খাওয়াইলে ভালো হয়ে যায়। তাই নাকি? তাহলে তুই যা, দাঁড়িয়ে আছিস কেন? তুই গোবর নিয়ে আয়। আর শোন শোন, পরিমাণে বেশি করে আনিস। ফরেনার তো অ্যাকশন নাও হইতে পারে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি যাবো আর আমু। কে গোবর খাওয়াবে? কে এত বড় ডাক্তার আমাকে গোবর খাওয়াতে চায়? আসো আসো, আমার সামনে আসো। আমি একজন আফ্রিকান চিকিৎসক, এইখানে বেঁচে থাকতে আমার সামনে ডাক্তারি করে এত বড় সাহস? এখানে কেউই আমরা ডাক্তার না, কিন্তু আপনি এখানে এই জঙ্গলের মধ্যে কেন পড়ে আছেন বলেন তো? ও মা, সে কি কথা? আমরা তো ভাবলাম আপনি ফরেনার, আপনি দেখি বাংলা ভাষায় কথা বলছেন। আপনার কথা কিঞ্চিত ভুল, কিঞ্চিত সঠিক। আমি আসলে বাংলাদেশি। আফ্রিকা থাকতে থাকতে আমার চেহারা ওই আফ্রিকা দ্বারা প্রভাবিত হয়ে গেছে, মানে আমিও অনেকটা নিগ্রের মতো হয়ে গেছি। আমি আসলে এই গ্রামে আসছি একটা দুর্লভ ঔষধি গাছ খুঁজতে। আপা রোগী তো সুস্থ হয়ে গেছে, আমার জরুরি কাজ আছে, আসি। আচ্ছা যা। আরে পাগল। আচ্ছা সবই বুঝলাম, মানে দুনিয়াতে এত জায়গা থাকতে আপনি এই গ্রামে আসছেন দুর্লভ গাছ খুঁজতে, হ্যাঁ? আর আপনি এরকম অজ্ঞান হয়ে পড়েছিলেন কিসের জন্য? কি দেখে ভয় পেয়েছেন? এই আচ্ছা বাদ দেন। এই আপনার নামটাই তো জানা হলো না, মানে আপনার নাম? আমার নাম হলো জ্যাকব শাহী। শাহী হলো আমার বাংলাদেশি মানে বিডি নাম, আর জ্যাকব হচ্ছে আমার আফ্রিকান নাম। মানে আমি আফ্রিকাতে চিকিৎসা শাস্ত্রে পড়াশোনা করতে করতে আমার নামটা জ্যাকব শাহী হয়ে গেছে। প্লিজ আপনার নামটা? আপনারা দেখে তো সেই মতলববাজ মনে হইতেছে, হ্যাঁ? আপনি যেই কাজ করতে আসছেন সেই কাজ করেন, মিস্টার ফরেন চিকিৎসক। আচ্ছা, এই লাইকা জাম গাছটা কোথায় পাওয়া যায় বলতে পারেন? মানে শুনেছে যে বাংলাদেশের নাকি শুধুমাত্র এই গ্রামে লাইকা জাম গাছটা পাওয়া যায়। একদম ঠিক শুনেছেন, এই গ্রামে তো ভরা জাম গাছ। আচ্ছা। আপনি এক কাজ করেন, আপনি এই যে এই রাস্তাটা দিয়া সোজা যাইতে থাকবেন, যাইতে যাইতে হাতের ডান দিকে দেখবেন একটা বাগান আছে। আচ্ছা। ওই বাগান ভরা ওই জাম গাছ আছে, বুঝছেন? বেশি দূর না, 2-3 কিলো হবে আর কি। লাইকা জাম? জি ওই যে জাম। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন। আরে কি আছে তো ওইদিকে তো। ও সরি, লাইকা জাম। কি কালারে বেটা, জাম গাছ খুঁজো।